ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলা প্রতিশোধ নিতে বুধবার রাতে মধ্যপ্রাচ্যে হামলা চালাবে ইসরায়েল। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এমন হুমকি দিয়েছেন, খবর বিবিসির। এক বিবৃতিতে হাগারি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলি এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করেছে। তিনি বলেন, ইরান বুধবার রাতে গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতে ইরানের এ কর্মকাণ্ডের পরিণতি ভুগতে হবে। ড্যানিয়েল হাগারি, ইরান এ প্রথম হামলা চালায়নি, কিন্তু এবারের হামলা ক্ষেপণাস্ত্রের পরিপ্রেক্ষিতে বিস্তৃত ছিল এবং প্রয়োজন অনুসারে প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া তৈরি করা হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র আরও বলেন, ইরানে হামলার প্রভাব খুব কম ছিল। জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েলের রাষ্ট্রকে রক্ষা করার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এভাবে কাজ চালিয়ে যাব, আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে। এদিকে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। সেখানে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য চুকাতে হবে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলের রাজধানী তেল আবিবের 3টি সামরিক ঘাঁটি ছিল।